নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, কদিন আগে আপনাদেরকে একটি ভিডিও প্রোভাইড করে বলেছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যে বৃদ্ধি হতে চলেছে, সেই সুখবরের মধ্যেই আজ আবার একটি দুঃসংবাদ লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তাদের জন্য। লক্ষ্মীর ভাণ্ডার সেপ্টেম্বরে নাকি বন্ধ হয়ে যাবে। নবান্নের নতুন নির্দেশিকায় ঘুম উড়েছে হাজারো হাজারো লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তার মহিলাদের। তো নবান্ন থেকে কি বলা হয়েছে সেই নির্দেশিকায় আজকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। রাজ্যে মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই প্রকল্পে সাধারণ ও তপশিলি জাতি উপজাতিভুক্ত মহিলারা মাসে 1000 টাকা ও 1200 টাকা পেয়ে থাকেন, যা তাদের সংসারের খরচে অনেকটা স্বস্তি এনে দেয়। তবে সম্প্রতি এই প্রকল্প নিয়ে নবান্নের তরফ থেকে এক নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, যা নিয়ে উপভোক্তাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নবান্ন সূত্রে খবর, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু নতুন নিয়ম চালু হতে চলেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এবার থেকে আবেদনকারীদের অবশ্যই ব্যাংকে সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে। এতদিন পর্যন্ত জয়েন্ট অ্যাকাউন্টেও টাকা পাঠানো হতো, কিন্তু দেখা গেছে অনেক ক্ষেত্রেই মূল আবেদনকারীর অনুমতি ছাড়াই পরিবারের অন্য সদস্য টাকা তুলে নিচ্ছেন। এই ধরনের অনিয়ম বন্ধ করতেই রাজ্য সরকার এই কঠোর পদক্ষেপ নিচ্ছেন। এছাড়াও নবান্ন থেকে আধার সংযুক্তিকরণের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী সহ বিভিন্ন সরকারি প্রকল্পে আধার সংযুক্তিকরণের প্রক্রিয়া আরও দ্রুত করা হয়েছে। যদিও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আগে স্বাস্থ্যসাথী কার্ড থাকা বাধ্যতামূলক ছিল, তবে এখন সেই নিয়ম শিথিল করা হয়েছে। নবান্ন আরও জানিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও এখন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যাবে। সরকারের এই নতুন নিয়মাবলী যদি কোনো উপভোক্তা মেনে না চলেন, তাহলে সেপ্টেম্বর মাস থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যেতে পারে। এই খবর ছড়িয়ে পড়তেই হাজারো মহিলার মধ্যে নতুন করে চিন্তার দানা বেঁধেছে। অনেকেই নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট দ্রুত সিঙ্গেল অ্যাকাউন্টে রূপান্তরিত করার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন। মহিলাদের স্বনির্ভর করতে এবং তাদের হাতে সরাসরি টাকা তুলে দিতেই এই প্রকল্প শুরু হয়েছিল, কিন্তু নতুন নিয়মের ফলে অনেকে টাকার প্রাপ্তি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। তো বন্ধুরা, আপনারা যেসব উপভোক্তারা রয়েছেন তাদেরকে আমি একটা কথাই বলবো, এতে আপনাদের কোনো উদ্বেগ হবার কারণ নেই। আপনারা যারা এখনও পর্যন্ত জয়েন্ট অ্যাকাউন্টেই টাকা পেয়ে যাচ্ছেন, তারা কিছুদিনের মধ্যে গিয়ে নিজেদের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেই ব্যাংক অ্যাকাউন্ট লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টে জমা করুন, তাহলেই আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।